নমস্কার সকলকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে সম্প্রতি ভেনেজুয়েলা দেশের ওপরে যে মার্কিন আগ্রাসন, সেটি সারা বিশ্বে প্রবল একটা সাড়া ফেলেছে। সেই বিষয়ে আজকের ভিডিওয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমেরিকান রাষ্ট্রপতি কেন ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে সস্ত্রীক গ্রেপ্তার করলেন, কেন তাকে বন্দি করেছেন, কেন তিনি তাকে নিজের দেশে নিয়ে গিয়ে নিজের দেশের বিচারালয়ে তার বিচার করছেন, এই সম্পর্কিত সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আলোচনার অংশে যাওয়া যাক। তো বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে। ভেনেজুয়েলার কোথায় হামলা চালিয়েছে? ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এখানে মধ্যরাতে হামলা চালিয়ে সেই দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্রেসকে আটক করেছেন, অর্থাৎ বন্দি করেছেন। এবং শুধু বন্দি করেননি, বন্দি করে তিনি তার নিজের দেশে নিয়ে গেছেন। মাদুরো ও তার স্ত্রীকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তাদের আমেরিকান বিচারালয়ের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্তই সেই দেশটিকে আমরাই চালাবো বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো কী এমন বাধা বিপত্তি আসলো যার জন্য ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাওয়া হলো, এবং সেখানে বলা হচ্ছে শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত সেই দেশটিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই পরিচালনা করা হবে। আমরা যদি ভেনেজুয়েলার লোকেশনটা দেখি ম্যাপ থেকে, তাহলে আমরা দেখব এটা হচ্ছে নর্থ আমেরিকা এবং এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার উত্তরাংশে ক্যারিবিয়ান সাগরের নিকটবর্তী তীরবর্তী একটি রাষ্ট্র হচ্ছে ভেনেজুয়েলা, যার রাজধানী হচ্ছে কারাকাস, এই জায়গায় অবস্থিত। পরবর্তীতে যদি আমরা দেখি মাদুরো, যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি যাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে, তিনি কি করে ক্ষমতায় এলেন? তো তিনি হচ্ছেন একজন বামপন্থী নেতা। হুগো সাভেজ এবং তার ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টিও ভেনেজুয়েলার অধীনে প্রভাবশালী নেতা হয়ে ওঠেন। মাদুরো, যিনি একসময় বাস চালক ছিলেন, বাস ড্রাইভার ছিলেন, শ্রমিক নেতা ছিলেন, সাভেজের উত্তরসূরি হিসেবে, উত্তরসূরি মানে হচ্ছে সাভেজের পরবর্তী যিনি আসবেন তার কথা বলা হচ্ছে উত্তরসূরি, 2013 সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় রয়েছেন। 26 বছরের সাভেজ ও মাদুরোর ক্ষমতায় থাকার সময় তাদের দল জাতীয় পরিষদ, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে। এরপরে আমাদের হচ্ছে ট্রাম্প কেন ভেনেজুয়েলাকে লক্ষ্যবস্তু করেছেন। ট্রাম্প নিকোলাস মাদুরোকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্র শত সহস্র ভেনেজুয়েলার অভিবাসীর আগমনের জন্য 2013 সাল থেকে প্রায় 8 মিলিয়ন ভেনেজুয়েলান অর্থনৈতিক সংকট ও দমনপীড়ন থেকে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প আরও অভিযোগ করেছেন। ট্রাম্প কী অভিযোগ করেছেন যার জন্য তোলা হয়েছে? ট্রাম্পের মূল অভিযোগ যেটা, তিনি বলেছেন যে কারাগার আর মানসিক হাসপাতাল, সেইগুলো থেকে খালি করে নাকি এই যে ভেনেজুয়েলার যেগুলো কারাগার রয়েছে এবং মানসিক হাসপাতাল রয়েছে, মেন্টাল হসপিটাল, সেখান থেকে নাকি নাগরিককে পাচার করা হচ্ছে, অর্থাৎ সেখানকার নাগরিকগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমেরিকাতে। এগুলো অভিযোগ করেছেন ট্রাম্প। এর সাথে আরও অভিযোগ করেছেন ট্রাম্প বলেছেন যে ফেন্টালিন হচ্ছে এক প্রকার ঔষধ, যেটাকে নেশার দ্রব্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। ব্যথানাশক ঔষধকে আমরা জানি ব্যবহার করা হয় ফেন্টালিন হিসেবে, কিন্তু সেটাকে নেশার দ্রব্যের জন্য ব্যবহার করার জন্য এবং কোকেইন, এইগুলোর জন্য নাকি পাচার করা হচ্ছিল আমেরিকাতে ভেনেজুয়েলা থেকে, যার জন্য এই প্রেসিডেন্টকে তোলা হয়েছে। এবং অভিযোগ করা হচ্ছে যে এই প্রেসিডেন্ট সরাসরি নাকি এই পাচারের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। সেই ওয়ার্নিং না শোনা সত্ত্বে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দুটি ভেনেজুয়েলার অপরাধী গোষ্ঠী হিসেবে, তিনি বলতে এখানে ডোনাল্ড ট্রাম্প, ট্রেন দে আরাগুয়া এবং কার্টেল দে লস সলেস, এই দুটো গোষ্ঠীকে তিনি অপরাধী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছেন। আর তিনি বলেছেন যে এই গোষ্ঠীগুলো হচ্ছে মাদুরোর দ্বারা পরিচালিত। ভয়ঙ্কর অভিযোগ। পরিস্থিতি কীভাবে এই পর্যায়ে পৌঁছালো? গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন আমেরিকাতে, আমরা জানি জানুয়ারিতে আগের বছর। মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে প্রথমেই ট্রাম্প প্রশাসন মাদুরোকে ধরিয়ে দেওয়ার জন্য যে পুরস্কার ঘোষণা করেছিলেন, প্রাথমিকভাবে তার দ্বিগুণ পুরস্কার ঘোষণা করেন এবার মানে কিছুদিন আগেই। সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সেনারা দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক বহনের অভিযোগে অভিযুক্ত যান যেগুলো ছিল, অর্থাৎ নৌকা জাহাজ যেগুলো ছিল, সেগুলোকে লক্ষ্যবস্তু করে এবং সেগুলোকে আটক করে আমেরিকান সেনাবাহিনী, আমেরিকান নেভি। এরপর থেকে ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে
এমন কিছু 30টির বেশি হামলা চালানো হয়েছে আমেরিকার থেকে, যাতে 110 জনের বেশি নিহত হয়েছে বলে খবর। ট্রাম্প প্রশাসনের দাবি তারা একটি আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতে জড়িত, যেখানে অভিযুক্ত মাদক পাচারকারী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনিয়মিত যুদ্ধ চালাচ্ছে। মাদক পাচারকারী অর্থাৎ যারা মাদক পাচারকারী রয়েছেন তারা নাকি এই মাদক পাচারের জন্য আমেরিকার বাহিনীদের উপরে, আমেরিকায় যাতে তারা প্রবেশ করতে পারে এই জন্য তারা নাকি আক্রমণ করছে তাদের দেশের উপরে, এমন একটি অভিযোগ করেছেন ট্রাম্প। এটা ক্যারিবিয়ান সাগর। এই ক্যারিবিয়ান সাগর দেখতে পাচ্ছেন এখন পুরোটাই ক্যারিবিয়ান সাগর ঘিরে রয়েছে আমেরিকান নৌবাহিনী এবং আমেরিকান বিমান বাহিনী, আমেরিকান সেনাবাহিনী দ্বারা চারিদিক থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই ভেনেজুয়েলা দেশটিকে। ক্যারিবিয়ান যুক্তরাষ্ট্রে মোতায়েন কর্তৃক বাহিনী কত হতে পারে? ক্যারিবিয়ানে যে বাহিনী সংখ্যা বাহিনীকে রেখেছেন ট্রাম্প বাবু, বিমান বাহিনী, রণতরী, গাইডেন্স মিসাইল ডেস্ট্রয়ার রেখেছেন, উভচর আক্রমণ জাহাজ মোতায়েন করা হয়েছে ট্রাম্পের দিক থেকে। এই বছরের মধ্যে ইউএসএস জেন ফোর্স, বিশ্বের সবচেয়ে বড় বিমান রণতরী, সেটাকে সেখানে লাগিয়ে রাখা হয়েছে, অর্থাৎ আপনাদের এখানেই ক্যারিবিয়ান সাগরে। পরবর্তীতে বলছে 10ই ডিসেম্বর ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেলবাহী জাহাজ দখল করার আগে মার্কিন হেলিকপ্টারগুলো এই রণতরী থেকে উড্ডয়ন করেছিল বলে জানা যায়। কোনো রণতরী থেকে, এই যে এর আগে যে আমরা একটু দেখলাম যে বিমান রণতরী সবচেয়ে বড় ইউএসএস জেরাল্ড ফোর্ড, এই রণতরী থেকে কয়েকটি হেলিকপ্টার উড্ডয়ন করেছে এবং সেই তেল জাহাজগুলিকে আটক করেছে। ভেনেজুয়েলার কত তেল রপ্তানি করে এবং তাকে কারা কেনে? প্রধানত ভেনেজুয়েলা হচ্ছে বিশ্বের সবথেকে বড় তেল রপ্তানিকারক দেশ। ভেনেজুয়েলার কাছে প্রচুর পরিমাণে কাঁচা তেলের ভান্ডার রয়েছে, প্রচুর পরিমাণে, অর্থাৎ বিশ্বের সর্বাধিক কাঁচা তেলের ভান্ডার যদি কারো কাছে থাকে সেটা হচ্ছে ভেনেজুয়েলাতে। এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নজর যেদিকে রয়েছে সেটি হচ্ছে এই তেলের ওপরে ভেনেজুয়েলার প্রধানত নজর রয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে মার্কিন রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি চাইছেন যে ভেনেজুয়েলার ক্ষমতাটাকে কোনোভাবে শেষ করে দিয়ে সেখানে নিজেদের একটা সরকার প্রতিষ্ঠিত করে এবং সেখানকার যা তেল সম্পদ রয়েছে সেটাকে নিজের হাতের মুঠোয় আনা, যাতে করে তারা অর্থনৈতিক দিক থেকে আরও বেশি সমৃদ্ধশালী হতে পারে, অর্থনৈতিক দিকটা যেন আরও বেশি চাঙ্গা হতে পারে। এই উদ্দেশ্যেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এই চালাকিটা করেছেন এবং বিভিন্ন রকম অভিযোগ তুলে দিয়ে সেখানকার রাষ্ট্রপতিকে বেআইনিভাবে, অনৈতিকভাবে তুলে নিয়ে গেছেন নিজের দেশে এবং সেখানে গিয়ে নিজের দেশে বিচার ব্যবস্থা শুরু করেছেন। আমরা দেখব এরপরে পরবর্তীতে কিছুক্ষণ পরেই যে আমাদের যে রাষ্ট্রসংঘ তাদের কি পদক্ষেপ, ভেনেজুয়েলা কত তেল রপ্তানি করে বর্তমানে আমরা এখন দেখে নিচ্ছি। ভেনেজুয়েলা মাদুরো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ট্রাম্প প্রশাসন তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে যাতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল সম্পদ দখল করতে পারে। এটা যে কে দাবি করছেন, অভিযোগ করছেন, এটা মাদুরো অভিযোগ করছেন। মাদুরো হচ্ছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি অভিযোগ করেছেন এবং বাস্তবে আমরা তাই দেখতে পাচ্ছি। আমেরিকার যে তেল কোম্পানিগুলো রয়েছে, এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি বা ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন তেল কোম্পানিগুলো এবার ভেনেজুয়েলাতে নির্দ্বিধায় প্রবেশ করতে পারে এবং সেখানকার তেল সম্পদ যে রয়েছে সেখানে অধিকার করতে পারবে। ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম প্রমাণিত অপরিশোধিত তেল মজুদ রয়েছে। তেল খাতের আয় সরকারি বাজেটের অর্ধেকেরও বেশি অর্থায়ন করে তারা কারা? ভেনেজুয়েলা। কারণ প্রচুর পরিমাণে তারা তেল রপ্তানি করে বিভিন্ন দেশে। তার মধ্যে চীন হচ্ছে সবথেকে বড় রপ্তানি অর্থাৎ ক্রেতা। চীন সবথেকে বড় ক্রেতা হচ্ছে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনছে 9 লক্ষ ব্যারেল। 1 ব্যারেল সমান হচ্ছে 159 লিটার। যে বড় ড্রামগুলো যে থাকে সেগুলো হচ্ছে 159 লিটারের থাকে, তো সেটাকে 1 ব্যারেল বলা হয়। এরকম 1 লক্ষ ব্যারেল তেল রপ্তানি করেছে চীন। 9 লক্ষ তেল করছে। তো আমরা এখান থেকে ভেনেজুয়েলার ম্যাপে যে লাল অংশগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ভেনেজুয়েলার তেলের ভান্ডার। এই জায়গাগুলোতে ভেনেজুয়েলার মূলত তেল সঞ্চিত রয়েছে, আর এখানেই রয়েছে ওর রাজধানী কারাকাস, ভেনেজুয়েলার রাজধানী, এবং এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে তেল রয়েছে। বিশ্বের সবথেকে বৃহত্তম তৈল ভান্ডার রয়েছে ভেনেজুয়েলার কাছে। আমরা যদি এখানে ম্যাপ থেকে দেখি, লিস্ট অনুসারে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি ভেনেজুয়েলা থেকে বৃহত্তম তৈল ভান্ডার রয়েছে। ভেনেজুয়েলাতে রয়েছে বৃহত্তম তৈল ভান্ডার। ভেনেজুয়েলার তেলের পরিমাণ যদি আমরা দেখি তাহলে 303 বিলিয়ন তেল রয়েছে। এরপরে যদি আমরা ভারতের তেলের ভান্ডার দেখি তাহলে ভারতের তেলের ভান্ডার দেখতে পাবো 22 নম্বরে রয়েছে ভারত, 5 বিলিয়ন ব্যারেল। এরকমভাবে সবটা দেওয়া রয়েছে লিস্ট, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। চীন হচ্ছে সবথেকে বৃহত্তম তেল ক্রেতা ভেনেজুয়েলা থেকে, এরপরে আমেরিকা, ইউরোপ
এবং চতুর্থ নম্বরে হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া প্রতিদিন ভেনেজুয়েলা থেকে 60,274 ব্যারেল তেল কিনছে প্রতিদিন। এখানে দেওয়া রয়েছে ইন্ডিয়ার ডাটা, অর্থাৎ ইন্ডিয়া কাদের কাদের কাছ থেকে তেল কিনে আনছে বিদেশ থেকে, আমদানি করছে ভারত তেল কার কার কাছ থেকে। তো সর্ববৃহৎ পরিমাণ যে দেশটির কাছ থেকে তেল আমদানি করছে ভারত, সেটি হচ্ছে রাশিয়া। রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করছে বৃহৎ পরিমাণে 41.48%। এরপরে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরব থেকে, তারপরে দেখতে পাচ্ছি ভেনেজুয়েলাতেও এখানে রয়েছে। তো আমরা হচ্ছে সবথেকে বেশিরভাগ ডিপেন্ডেন্ট রয়েছি তেলের উপরে, রাশিয়ার উপরে, তারপরে রয়েছি সৌদি আরবে। কারণ আমরা কারো একজনের উপরে নির্ভরশীল থাকতে পারি না, কারণ সেই দেশের সঙ্গে যদি কোনো রকম বিবাদ হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের তেল আমদানি করতে সমস্যা হবে, এবং সারা দেশের যে যানবাহন ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, সেটা হচ্ছে আমাদের বন্ধ হয়ে যেতে পারে। রাষ্ট্রসংঘের যে কার্টুন অর্থাৎ রাষ্ট্রসংঘের যিনি প্রধান রয়েছেন অ্যান্টোনিও গুতেরেস, রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বর্তমান ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে যে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিক্রিয়া এসেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃক আটক করার ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন। চীনও তীব্র প্রতিবাদ দেখিয়েছে। কিন্তু আমাদের ভারত দেশ আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন ভেনেজুয়েলার উপরে, সেখানে ভারত একটা ঝুনঝুনি নিয়ে শুধু বাজিয়েছে। এই কথা কেন বলছি? কারণ ভারত শুধুমাত্র যে বিবৃতি দিয়েছে এই ব্যাপারে, ভারত শুধুমাত্র বলেছে এটা একটা নিন্দনীয় ঘটনা, এরকম হওয়া উচিত নয়। আমাদের যখন দেশে অপারেশন সিঁদুর চলছিল, যখন আমরা পাকিস্তানে বা যে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো ছিল তাই সেগুলোকে আক্রমণ করছিলাম, সন্ত্রাস দমন করার সময়ও আমেরিকা আমাদের উপরে এসে চাপ সৃষ্টি করেছিল, ভারতের উপর এক প্রকার চাপ সৃষ্টি করেছিল, যার জন্য ভারত এই অপারেশন সিঁদুরকে কিছুটা পরিমাণে স্তম্ভিত হয়েছিল আমেরিকার দাদাগিরির জন্য। তাহলে আমেরিকা যখন কোনো দেশের উপরে এরকম আগ্রাসন করছে, তো ভারত কেন মিউ মিউ করছে সেটা আমি বুঝতে পারছি না। ভারতের তীব্রভাবে বলা উচিত যে এটা প্রচুর নিন্দনীয়, প্রতিবাদ জানাচ্ছি, এই মুহূর্তেই নিকোলাসকে মুক্ত করার দাবি জানাচ্ছি, এবং নিকোলাস যদি সত্যি কোনো দোষে দুষ্ট থাকেন তাহলে তাকে আন্তর্জাতিক বিচারালয়ে তার বিচার করার দাবি জানাচ্ছি। এই ম্যাটারটাকে আমরা মহাসংঘে অর্থাৎ রাষ্ট্রসংঘে এই জিনিসটাকে আমরা তুলতে চাইছি, এবং আন্তর্জাতিক বিচারালয় যে রয়েছে সেখানে এর বিচারের দাবি জানাচ্ছি। ভারতকে এইরকমভাবে একটা প্রতিক্রিয়া দেওয়া উচিত ছিল, কিন্তু ভারতের এই মিউটা যায় না কেন। পরবর্তীতে ভেনেজুয়েলার যে নিকোলাস মাদুরো তো গ্রেপ্তার, বর্তমানে যিনি প্রেসিডেন্ট হয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ কোনো সরকার যদি কোনো দেশ থেকে কোনো সরকার যদি পড়ে যায়, তাহলে ওই নতুন করে সরকার গড়ে ওঠার আগে ওইটুকু টার্ম যে মিড টাইমটা যে সরকার চালায় সেটিকেই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তো ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট যিনি ছিলেন ডেলসি রদ্রিগেজ। এই ম্যাডাম বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন। তো বর্তমানে দেখা যাক ভবিষ্যতে আরও এই বিষয়ে কী আমরা প্রতিক্রিয়া দেখতে পাই। বর্তমান সময়ে রাষ্ট্রসংঘে এই বিষয়ে জরুরিকালীন বৈঠক ডাকা হয়েছে, বৈঠক চলছে। তো কী পদক্ষেপ হচ্ছে এবং কোন দিকে পদক্ষেপ এগোচ্ছে, এবং পরবর্তী পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের কী রয়েছেন, তিনি আরও হুমকি দিয়েছেন যে পরবর্তীতে আরও হয়তো আক্রমণ চালানো যেতে পারে। কিন্তু এরকমভাবে কোনো সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে আসা মধ্যরাত্রে তার বেডরুম থেকে স্ত্রীসহ, এটা সত্যি একটা নিন্দনীয় ঘটনা। এটা কোনো সার্বভৌম রাষ্ট্রের উপরে সত্যি এটা একটা দুঃখজনক ঘটনা। কোনো একটা দেশ, কোনো একটা সার্বভৌম রাষ্ট্রের উপরে এমনভাবে চড়াও হতে পারে না বর্তমান সময়ে দাঁড়িয়ে, যখন আমাদের কাছে এতগুলো ব্যবস্থা রয়েছে, রাষ্ট্রসংঘ রয়েছে, আন্তর্জাতিক বিচারালয় রয়েছে। এগুলো সব ঊর্ধ্বে গিয়ে আমেরিকার আগ্রাসন, এটাকে সত্যিই মেনে নেওয়া যায় না। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আলোচনাটা ভালো লেগেছে। পরবর্তী সময়ে যদি কিছু আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে তা নিয়ে আসবো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।